সম্প্রতি মাই টিভি অনলাইনে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মানুষের জলাবদ্ধতা এবং মশার উপদ্রব নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়। সেই সংবাদ প্রচারের পরেই কিন্তু উপজেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। বিশেষ করে বর্তমানে নগরকান্দা পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক মোহাম্মদ দবিরউদ্দিন আজ সকালে এই অঞ্চলটি পরিদর্শন করেছেন এবং এই অঞ্চলের পানি নিষ্কাশনের স্থায়ী সমস্যা সমাধানের জন্য কিন্তু তিনি আজ সকালে একটি উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে এই নগরকান্দা পৌরসভার যে ৭ নং ওয়ার্ডের পাশেই যে অবস্থিত সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি, সেই একাডেমির পাশে যে পুকুরটি রয়েছে, সেই পুকুরের যে জলাবদ্ধতা নিরসনের জন্য কিন্তু তিনি আজ সকালে কিছু পাইপের মাধ্যমে সড়কের নিচ দিয়ে কুমার নদে পানি প্রবেশের জন্য কিন্তু তিনি একটি কাজ হাতে নিয়েছেন। এছাড়াও এই অঞ্চলের যে সড়কের বেশ কিছু জায়গা খানাখন্দে ভরা থাকার কারণে সেখানে পানি জমে সেখানে এক ধরনের জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সেই জনদুর্ভোগ নিরসনের জন্য কিন্তু তিনি আজ সকালে এই জায়গাটি সমস্যা সমাধানের জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে নগরকান্দা পৌরসভা বিশেষ করে বছরের ৬ মাসই কিন্তু জলাবদ্ধতায় এক ধরনের নিমজ্জিত থাকে। এর সাথে কিন্তু পাশাপাশি এই অঞ্চলের মানুষদের একটি বড় সমস্যা হচ্ছে মশার উপদ্রব কিন্তু বাড়ে। এই মশার উপদ্রবের কারণে এই অঞ্চলের যারা আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এক ধরনের জনদুর্ভোগের মধ্যেই বেশ কয়েকদিন ধরেই প্রায় বছরের ৬ মাসই কিন্তু এক ধরনের দুর্ভোগের মধ্যেই কিন্তু তারা বসবাস করছিলেন। তো এই সমস্যা সমাধানে মাই টিভি অনলাইনে একটি সংবাদ প্রচারের পরেই কিন্তু উপজেলা প্রশাসন একটি উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে তিনি আশ্বস্ত করেছেন যে এই জায়গা দিয়ে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার জন্যও কিন্তু তিনি উদ্যোগ নেবেন। সেই সাথে তিনি নগরকান্দা উপজেলার যারা পৌরসভার বাসিন্দা রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেছেন। আমি কথা বলবো নগরকান্দা পৌরসভার যিনি দায়িত্বে থাকা পৌর প্রশাসক রয়েছে মোহাম্মদ দবিরউদ্দিনের সাথে। ধন্যবাদ। নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এটা নগরকান্দা উপশহর বলা হয়। এই উপশহরবাসীর দীর্ঘদিনের যে সমস্যা জলাবদ্ধতা, এইটা লাঘবের জন্য আমি গতকাল থেকে কাজ শুরু করেছি, আপনি দেখেছেন। এবং আমাদের ড্রেনের কাজ, যেটা পানি বের হওয়ার জন্য একটা ড্রেনের কাজ করতেছি। আমি আশা করতেছি কালকের মধ্যে এই পুকুরের পানিটা নেমে যাবে। পুকুরের পানি নেমে গেলে এই এলাকার পানিগুলো চলে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা জায়গায় দেখলাম যেখানে একটু দাবা আছে, ওই জায়গায় আমরা কিছু ইট সুরকি দিয়ে দিব, তাহলে ওইখানে সমস্যার সমাধান হয়ে যাবে। এবং দীর্ঘদিনের যে পৌরবাসীর এই জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রাদুর্ভাব, মানুষের জনদুর্ভোগ, এটা খুব দ্রুতই লাঘব হবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার কোনো ব্যবস্থা এখন এই ৭ নম্বর ওয়ার্ডবাসী যদি আমাকে জায়গা দেয় ড্রেন নির্মাণ করার জন্য, তাহলে আপনি সবার সাথে কথা বলেন, সবাই যদি সম্মত হয় আমি কালকে এটা টেন্ডার দিতে পারবো। আমাদের টাকা আছে। ধন্যবাদ।